নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন সকলে? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা তৈরি করব কিভাবে দুধের সর থেকে ঘোল এবং ঘি দুটোই তৈরি করা যায়, সেইগুলো আপনাদেরকে করে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করি। দেখুন, এই যে দুধের সর তুলে রেখে দিয়েছিলাম, এই দুধের সর দিয়ে এবার ঘোলটা তৈরি করব। তেলের মতন ভাজছে উপর থেকে। একটা বড় পাত্রে ঢেলে নিয়ে এবার এরকম ভাবে হাতের সাহায্যে মাখনটা তুলে নিতে হবে। দেখুন, ভিডিওটি দেখতে থাকুন। সরগুলো হাত দিয়ে এইভাবে চটকে নিয়েছি, এবার টানবো আমি। এরকম ভাবে ফেটাতে হবে সরগুলো, ফাটলেই মাখন উঠে যাবে। এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য এই ঘোল খুবই উপকার। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আস্তে আস্তে মাখনগুলো সাইড থেকে ওঠা শুরু হয়ে গিয়েছে। যত ভালো ফেটানো হবে তত বেশি করে মাখন উঠবে। ফেটানোর পরে মাখনগুলো ভেসে উঠেছে, দেখো কিভাবে। তোমার হাতে লেগে গেছে। হ্যাঁ, মাখন সব হাত। ঠান্ডা জল দিচ্ছি। বানানো হয়ে গিয়েছে, ঠাম্মাও চলে এসেছে। এইবার আমরা সবাই মিলে খেয়ে দেখবো। এখন কড়াইতে দিয়ে দেবো। তুমি এবার ঘোলগুলো গ্লাসে ঢালো, ঘোল খেয়ে দেখি। এবার ঘোল গ্লাসে ঢেলে দেবো। ঘিটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। যেহেতু মাখনটা অল্প, সেই জন্য ঘিটাও অল্প হয়েছে। এই যে দেখুন, এই যে লাল লাল হয়ে গিয়েছে, এই নিচে পড়ে আছে ঘিয়ের। এইগুলো খেতে গরম ভাত দিয়ে খুব সুন্দর লাগে। ঘিটা এদিকে ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমরা ঘোলটা খেতে লাগি। এবার ঘোলের গ্লাসের মধ্যে লবণ দেবো। যে যতটা খেতে পছন্দ করে তার গ্লাসে ততটাই দাও। অল্প অল্প লবণ দিয়েই ভালো করে এবার ফেটে দেবো। ধরো, ঘোল রেডি হয়ে গেছে, খেয়ে রাখো। খুব সুন্দর ঠান্ডা। তো চিনি যদি কারুর লাগে খেতে চাও তো নাও, ভালো করে খেতে নাও। চিনি লবণ দিয়েও ভালোই লাগছে খেতে। আপনারা এইভাবে লবণ দিয়েও খেতে পারেন, আবার এর মধ্যে একটু চিনি মিশিয়েও খেতে পারেন, যার যেভাবে পছন্দ। শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর। কেমন? ভালো, সুন্দর সুন্দর। ঘিটা এবার বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি।
এই যে ঘিগুলো বোতলের মধ্যে ভরে নিয়েছি, সারা বছর এই ঘি দিয়ে গরম ভাত খাওয়া যাবে, আলু সেদ্ধ নষ্ট হবে না। দিয়েও মেখে হ্যাঁ, আলু খাওয়া যাবে। সেদ্ধ ভাত হলেও ঘি মাখিয়ে খাওয়া যাবে। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত